বৃষ্টি হবে না, আবার সেই বলে বৃষ্টি হবে না। তুই বল, শুয়ে পড়ে নাইটির উপরে দেখ, চুড়িদার পরে চলে এসেছি, যে চাপা দে সব। ও বাচ্চা ভয় পায় না একা? না, আমি তোকে বলছি তুই ছাগলকে তাহলে বলে দে, আসতে হবে না। আরে বাইকার এমনি না, পয়সা করে নেওয়া, যদি ভিজে যায় সব তো গেল। আমি সাগর আর বাবলা এসেছি, এখন চারদিকে চিকচিকা চাপানো হচ্ছে। আর কারণ হচ্ছে চমকাচ্ছে, বৃষ্টিটা আরম্ভ হচ্ছে, ওর জন্য আমরা সব চিকচিকা চাপা দিয়েছি। এই দেখো, এই যে আমাদের বাবলা আর সাগর এই পাশটাই করছিলাম। তারপরে ভাবলাম যদি কাল সকালে আসি, যদি বাই চান্স খুব জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু সব মাল ভিজে যাবে। আমি এসে এগুলো সব তুলে দিয়েছি দোকানের উপরে। এই দোকানটায় না আমাদের জল পড়ে, আর যেহেতু এটা ভাড়ার দোকান তার জন্য খুব প্রবলেম হয়। আর আমরা কত রাত্রে এসেছি দেখো, ঘরে চাবি লাগিয়ে দিয়ে তারা সবাই ঘুমোচ্ছে, চাবি লাগিয়ে দিয়ে আমরা চলে এসেছি। আর সাগরও এসছে, সাগরের বাড়িটা একটু অনেকটা দূর। ও সাইকেল চালিয়ে এসছিস না সাগর? কার গাড়ি? কার গাড়ি? এই দেখো সাগর চিকচিকা চাপা দিচ্ছে, আমরা চিকচিকা চাপা দিয়েই দোকানদারি করি। কতটা পরিশ্রম করি তাহলে বুঝতে পারছো বন্ধুরা। রাত 11:30টার সময় এসেছি, গিয়ে শুয়েছি, আর নাইট, এই যে নাইটের উপরে চুয়ে পড়ে এসেছি। চলো চলো, এবার অনেকটা রাত হয়ে গেল। ঠিক আছে, নাইটি কোথায় দিবি? সামনে দিবি তো? একদম দিয়ে দে বাবা, আবার আসবো না। না পড়ুক না পড়ুক, এ বাবা তো, তাহলে আবার কি তুই বারবার আসবি বল? এই কার্টুনটা কিসের কার্টুন রে? এই দেখো, এই সাগরের জন্য ডবল খাটুনি। যখন যাই আমি অলরেডি ওকে কিন্তু বলেছিলাম যে এটা কি আকাশে দেখতো, ওরা মানে কিছু না, ওকে বলেছিলাম জিজ্ঞেস কর, সামনে বলতে বসন্তকালে বৃষ্টি হবে কি, ওর মাঝে যদি উঠে যাবে বসন্তকালে বৃষ্টি হবে। তোকে ব্যাংকে সেই যে মামা এসেছিল, মামা বলে না ওদিকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে কলকাতা প্রতিদিন চাপা দিয়ে যাবে, শুধু ফেলে দিয়ে যাবে। ফেলে দিয়ে যাবি, এত কষ্ট হয় না। তাহলে এত রাত্রে বল, এখন ঠিক আছে, তবু 12টা একটা বললে ইম্পসিবল, আমি আসতাম না, এগুলো আসতাম না, মাল দিতে যেতে যেত। এই দেখো বন্ধুরা, একদম সব দোকানপাট বন্ধ। আওয়াজ দেখতে পাচ্ছ মেঘের আকাশের আওয়াজ, আকাশের আওয়াজ দেখেই বুঝতে পারছো কি অবস্থা। এই যে বৃষ্টি ফোঁটা পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই অবস্থা। এত রাত্রে আমরা এসেছি, আর এই দেখো, এই দেখো বাচ্চাটাকে একা পাঠাবো, আমিও চলে এসেছি, আর সাগরে এসছে, তিনজনে মিলে করছি। ওরা এখন হয়ে গেছে, এই যে সব গোছানো শেষ। দেখো এবার বাড়ি পাঠিয়ে এলো, চাবি দিয়েছিস তো, ফোন নিয়েছিস, সামনে লাগা ফোন। ও আচ্ছা ও আচ্ছা, আমি ভুলে গেছি। আর চলো এবার বাড়ি পাঠিয়ে রওনা দিচ্ছি, বলো না। দেখো বন্ধুরা, কত কষ্ট করে আমরা দোকানদারি করি, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এখন রাত 11:30 বাজে, আমরা কিন্তু চলে এসেছি, কত রাত্রে শুয়েই পড়েছিলাম। আবার এত বৃষ্টি দেখে আমরা চলে এলাম, মানে বৃষ্টি থেকে বজ্র এমন পড়ছে, মনে হয় যেন সব ভিজে যাবে। হ্যাঁ, বৃষ্টি হলে আমাদের মালপত্র সব ভিজে যায়, তার জন্যে মানে চিন্তা ভাবনা না করে একদম বেরিয়ে পড়েছি। আর সাগরও এসছে, তিনজনে মিলে আবার বাড়ি চলে যাচ্ছি। আর এই যে ভিডিওটা ভাবছিলাম না আর করবো না, মনটা না খুব একটা ভালো না জানো তো আজকে। তাও ভাবলাম করবো না করে যখন 10টা বাজে তখন ভাবলাম না একটু অন্তত করি। ভাবি না তোমাদের সঙ্গে না করবো, ভিডিও করবো না আজকে, মনটা খারাপ, কিন্তু জানি না কেন না দিলেও যেন কেমন লাগে। চলো বন্ধুরা, আজকে বেশি কিছু মেনু করিনি, সিম আর কুমড়ো দিয়ে ডিম দিয়ে একটা বেশ রেসিপি নতুন করেছিলাম, আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছিল। আজকে আমাদের পাশের বাড়ি যাইতে মারা গেছিলো বলছিলাম না, তাদের আজকে নিমন্ত্রণ ছিল, আমরা কিন্তু যাইনি, আর যেহেতু অপঘাতে মৃত্যু হলো যাইনি। আমি বাড়িতে রান্না করেছিলাম, হ্যাঁ মাংস করেছিলাম, আর এই সিম আলু আর ডিম দিয়ে রান্না করেছিলাম, কুমড়ো দিয়ে, বেশ এত সুন্দর খেতে লেগেছিলো। আমি তো ভেবেছিলাম খুব একটা বাজে লাগবে, কিন্তু খুব সুন্দর লেগেছিলো। হ্যাঁ, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট দিও। আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের, আমি কিন্তু কোনো কিছুই ভিডিও করিনি। কাল রাত্রে কতটা কী করেছি তোমাদের সেটাই দেখালাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো। আর দোয়েল আজকে রবিবার, যেহেতু রবিবার তো আজকে আর পড়ছে না, বাবু আরামসে ওর কাকুর বাড়ি চলে গেছে কুকুর দেখতে। আর কুকুরটার নাম হচ্ছে ঘন্টু। ঘন্টুটা বিশাল বদমাস, ভাত খায় না, রুটি খায় না, খায় শুধু মাংস। আর কত মাংস মানুষ দিতে পারে বলো, কিন্তু ওকে আমার দেওর প্রচুর খাওয়ায়, আর শেয়ারলাক্স খাওয়ায়, মানে ভীষণ সুন্দর, তোমাদেরকে একদিনকার দেখাবো। আর দোকানটার কথা যদি বলো বন্ধুরা, প্রচুর পরিশ্রম করে, ওটা আমাদের লক্ষ্মী দোকান। আর ওই জন্য না ওই দোকানটাকে আমি ভীষণ ভালোবাসি, ওই দোকানটায় আমি কিন্তু বসি। আর ওই দোকানটা থেকেই কিন্তু আরও দুটো দোকান আমরা কিনেছি, কিন্তু এই দোকানটা আমাদের লক্ষ্মী দোকান। জল পড়ুক যাই পড়ুক, আমি কিন্তু সবসময় বসে থাকি। আর ওর উপরটা দেখলে তোমরা ভয়ে কেঁপে উঠবে, মানে যে কোনো মুহূর্তে আমি হয়তো চাপে পড়ে যেতে পারি, মানে এরকম ব্যাপার। তা সত্ত্বেও কিন্তু আমি দোকানটায় বসে থাকি, আমার এত ভালো লাগে বলে।